তো জলপাই কিন্তু প্রায় শেষের দিকে। তো তোমাদের ভাইয়া আবার নিয়ে আসছে প্রায় ২ কেজির মতো জলপাই। তো জলপাইগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। ছোট, ছোট কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর একবারে বটগুলো শুদ্ধই নিয়ে আসছে। তো এই তো এখানে অনেকখানি জলপাই। তো এই ফ্রোজেন করার জন্য আরকি এই জলপাইগুলি, আচারে দেওয়ার জন্য না। আচার তো আসলে দেওয়াই যায় কিন্তু তেলের দাম আর চিনির দাম হলো আকাশ ছোঁয়া। তাই এখন আর আচার দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। তো এই তো এখন জলপাইগুলিকে ভালো করে ধুয়ে ডিপে ফ্রোজেন করে রাখবো সারা বছর ডাল খাওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও আছি ভালো। তো এই তো সকাল সকাল পিঠা নিয়ে নাস্তা আজকে। তো আজকে নাস্তা বানানো হয় নাই, তোমাদের ভাইয়া বাইরে থেকে ভাপা পিঠা কিনে নিয়ে আসছে। তো আর আনছে কিছু বিস্কিট। তো বিস্কিট চানাচুর আছে, সেই বিস্কিট চানাচুরগুলি একটু আমি ঢাইলা নিব। কারণ বিস্কিট চানাচুর এই বিস্কিটগুলি তোমাদের ভাইয়া পছন্দ করে। এই বিস্কিটটা আবার নিহা খায় না। তো আমিও মাঝে সাঝে চা দেওয়া হয়তো একটা খাই, দু একটা খাই, কিন্তু তোমাদের ভাইয়া খায় বিস্কিটটা আর নিহা খায় চানাচুর। তো এই তো আর নিয়ে আসছে কিছু মাছ। তো এখানে পাবদা মাছ আনছে আর আনছে কিছু চিংড়ি মাছ। তো পাবদা মাছ কিন্তু কাটতে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু পাবদা মাছ কাটা হলো অনেক সহজ, কারণ কোনো নাই, মাছের কোনো আঁচড়ে নাই, তাই কাটতেও সহজ। তো আর নিয়ে আসছে কিছু চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো বাইছে রাখবো, কারণ মাছ বাইছে রাখলে রান্না করতে একটু সুবিধা হয়, যেহেতু হুটহাট করে রান্না করতে হয়, আমাদের গ্যাসের সমস্যা তাই। আর সাধারণত মাছ কুইটা রাখলে ভালো। তো এই তো এখন চিংড়ি মাছগুলো কাইটা নিব। তো মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছিল। তো সব কাজ শেষের পরে একটা জামা কাটছিলাম, সেই জামাটা অর্ধেক সেলাই করা হয়েছে আর কিছুটা বাকি ছিল। তো ভাবলাম কাজ যখন শেষ তো একটু জামাটা সেলাই করি শেষের দিকেই। তো আর আমার কাপড় চোপড়, আমাদের ঘরের কাপড় চোপড় আমরা অবশ্যই সেলাই করি, আর আমার জামা আমি অবশ্যই সেলাই করি। আমার কাপড় আমার সেলাই করতে ভালো লাগে, আর আমি সেলাই করলে আমারটা সুন্দর ফিটিংও হয়। তো আমার কাজটা আমিই করি, চেষ্টা করি। তো এই তো জামার কাপড়টা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমি মোটা কাপড় পরতে পারি না, আমি একটু বয়েল কাপড়, পাতলা কাপড়ই পছন্দ করি। আর এখন তো শীতই এসে পড়ছে। তো এই তো এখন আজকে আমরা যাবো একটু বাইরে বিজয় দিবস উপলক্ষে। তো যাবো আমার খালাতো বোনের বাসায়, সেখান থেকে যাব একটু ঘুরতে। তো এই তো নিহা যে জামাটা পরছে, জামাটা কিন্তু খুবই সুন্দর। ও পছন্দ করে না, তো বলতেছে যে এই জামাটা আমি আসলে কেনা উচিত ছিল, তোমার যখন ভালো লাগে না। আর এই তো আসলাম একটু মেলায়। তো মেলাতে এটা ছিল মতিঝিল। তো এত সুন্দর করে সাজাইছে, খুবই ভালো লাগছে। আর এত মানুষ, আর আমার না এত মানুষের ভিতরে ভালো লাগে না আসলে। আমি এত মানুষ দেখলে আমার মাথা ঘুরে আর প্রচুর মাথা ব্যথা করে। আর আমার ঠান্ডাটা এখনও কিছুতে কমতেছে না। ঠান্ডাটা তোমরা আমার বয়স শুনে বুঝতে পারতেছ। তো আমরা অবশ্য বেশিক্ষণ থাকি নাই, যেহেতু ছোট বাচ্চা আছে সাথে। তো পাশের ফ্ল্যাটের এক ভাবির সাথে দেখা হইলো, তারাও গেছে ঘুরতে, ছোট একটা মেয়ে তাদের। তো এই তো তো আমরা এখানে আছি। আলিফি আমিন আর নিহা তো মেয়ে মানুষ, ছোট মানুষ, ও চুড়ি আর হলো কসমেটিক দেখলেই শুধু এটি কিনতে চায়। আর যতটুকু নিচ্ছে একটু টুকটাক কেনাকাটা করছে, তো সেটাও তোমাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব। আর রেশমি চুড়িগুলি এত দেখতে সুন্দর ছিল, আরও রেশমি চুড়ি খুবই পাগল, ও দেখলেই চুড়ি কিনে। তো আজকেও চুড়ি নিছে। চুড়িগুলি সুন্দরই ছিল, আসলে ছোট মানুষ তো হাতে চুড়ি পরলে ভালো লাগে। তো এই তো তারা তো আর কাজ করে না, তাদের হাত হলো এমনি থাকে, ভালোই লাগে। তো এখানে দিতেছে এগুলি, এই ছাপ। তো বলতেছে আম্মু দে, আমাকে দেও, কখনো দেয় না অবশ্য। তো ফার্স্ট টাইম। তো তো এই তো তো বলছে 10 টাকা, কিন্তু দেওয়ার পরে 20 টাকা। তো দেখেন জিনিসটা এত সুন্দর করে সাজেছে, খুবই ভালো লাগতেছে। তো এই তো 16 ডিসেম্বর আসলে ঘুরতে সবসময় যাওয়া হয় না, মাঝে সাথে যাওয়া হয়। আগে যাদের সাথে যাওয়া হতো তারা এখন আর দেশে নাই। তো আমার ছোট ভাই বা আমার মেয়ের জামাই, ওরা থাকলে বেশি ঘোরা হয়। তো ওরা যদি থাকতো আর অনেকটা সময় থাকা হইতো, তো ওরা তো নাই। তো আমরা একটু অল্প ঘুরে এসে বসে। তো এখান থেকে স্টিলের জিনিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। তো একটা গ্যাস লাইট কিনলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বাসায় গিয়ে। তো এখানে আমরা খাইতেছি বট ভাজা। তো বট ভাজাটা নিহা পছন্দ করে, আমার বড় মেয়ে তেমন একটা পছন্দ না। আর ইয়ামি তো খেলনা দেখলেই সে পাগল, বাচ্চারা যা হয়। আর এত মানুষ ছিল, তো আমি বলতেছি যে মনে হয় বাসায় কোনো মানুষ বা মহিলা, বিশেষ করে মহিলা মানুষ কোনো বাসায় নাই, সব মনে হয় মার্কেটে বেড়াইতে চলে আসছে মেলাতে। তো এত মানুষ আসলে কোত্থেকে হয়, আসলে আসলে উৎসবের দিন বা ঘুরতে সবাই পছন্দ করে, সে বয়স্ক হোক, বৃদ্ধ হোক, বা ছোট বাচ্চা হোক বা ইয়াং হোক, ঘুরতে আসলে সবাই পছন্দ করে। অনেকের দেখা গেলো কি ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরতে আসছে। তো আসলে এটাও ঠিক না, এত ছোট বাচ্চা নিয়ে ঠান্ডার দিনে ঘোরাটা। তো আসলে